আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকাল দেখাইছিলাম কিছু দুধের পিঠা ভিজাইছিলাম। এই তো দেখতে পাইতেছেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, মানে এত ডবল ডবল হয়েছে, মানে কি আর বলবো। আর আমার পিঠা যে এত সুন্দর আমি পারি, আসলে নিজের যে এতটা গুণ আছে আমি কখনো কল্পনাও করিনি। যাই হোক, এটা কিন্তু অনেক বেশি ভালো। আর যে কোনো জিনিস জানা থাকলে কিন্তু অনেক ভালো, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না। সেই জিনিসটা যদি আপনি পারেন দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগবে। আর যদি সেটা পারফেক্টলি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। পিঠাগুলো যেই পাত্রে ভিজাইছিলাম মানে এত বেশি হয়েছিল, তো আমি পরে আবার এই বড় একটা আমার বল ছিল ভাত বাড়ার, তো এই বলে আমি বাইরে নিয়েছিলাম। আসলে কিন্তু চিতই পিঠাটা একটু রেস্টে দিলে কিন্তু অনেক বেশি ফুলা যায়, তার জন্য একটু বড় জায়গা নিলে কিন্তু পিঠাটা ভাঙে না আর খুব বেশি সুন্দর হয়। তারপরেই তো আমি 3টা পিঠা বাইরে নিচ্ছি, আমার শ্বশুরকে দিব, সে খাবে। আর আমার শ্বশুর যেহেতু মিষ্টি জিনিস অনেক পছন্দ করে, আর আমরা অনেক বেশি মিষ্টি জিনিস ভালোই লাগে আর কি। তো এই পিঠাটা তো অনেক বেশি মজা। আর এই পিঠাটা বানানো আর কি হয়েছে অনেকবারই, আর এটাই লাস্ট এই শীতে আর কি, এটাই লাস্ট বানাইলাম, আর বানাবো না। যাই হোক, এখন হইতেছে আমি একটু খাবো। তো এই পিঠাটা যখন বানাই এটা কিন্তু সকালের নাস্তা কিন্তু এটাই হয়, আর এত বেশি মজা লাগে, মানে রাত্রে এটা ভিজে আর সকালে ওইটা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমি খাইতেছি, আর এত বেশি মজা লাগতেছিল যখন আমি খাইতেছিলাম। আসলে নারকেল আর যে আপনাদের ভাইয়া গুড় আনছিল না, সেই গুড়ের কারণে কিন্তু অনেক বেশি মজা ছিল, মানে টেস্টটা ডবল হয়ে গেছিলো। আসলে আমি তো ভাবছিলাম যে মানে বাসায় যেহেতু গুড় সবসময় থাকে না, এখন হইতেছে আমি মানে জানতামও না যে ও নিয়ে আসবে এত রাত করে, তো ও আনার কারণে কিন্তু পিঠাটা এত বেশি মজা হয়েছিল। যাই হোক, তারপরে তো আমি পিঠা খাইতেছি, আর আজকে তো এই তো ঘুরে ঘুরে এই পিঠাটাই খাবো। আর এই পিঠাটা অনেক বেশি মজা লাগে, আর আমি ফ্রিজে রেখে খাই, ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে। যদিও আমার এই মানে মিষ্টি জাতীয় জিনিস যে কোনো জিনিস আমার একটু খাওয়া বারণ, কারণ আমার একটু সমস্যা আছে থাইরয়েডের সমস্যার কারণে, আর ওজনটা অনেক বাড়তি থাকার কারণে আমার এই পিঠাটা খাওয়া, এই পিঠা না মূলত মিষ্টি জাতীয় সব কিছু খাওয়াই কিন্তু অনেকটা বারণ, তাও কিন্তু আমি খাই। আসলে কি আর বলবো, মানে আছে না যে মন আর কি ভালো লাগে আর কি, খাইতে অনেক বেশি মজা লাগে, খাই কিন্তু আসলে ঠিক না। তো এই তো এখন হইতেছি পিঠাটা খাইতেছি আর রান্না করব। এখন দুপুরের রান্নাগুলো কিন্তু সব করতে হবে। আর আমার শ্বশুর যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে, তো আমার শ্বশুর আসলে কী করে উনি যে জিনিসটা খায় ওইটা বেশি করে রান্না করি, তাহলে আর আমাদের টেনশন নেই। আমরা তো মোটামুটি সব জিনিসই খাই, আমাদের নিয়ে তো আর সমস্যা নেই, আপনাদের ভাইয়াকে নিয়েও কোনো সমস্যা নেই। তো ইলিশ মাছটা একটু বেশি করে রান্না করতেছে, আবার হইতেছে তরকারিও ছিল, অন্য তরকারিও কিন্তু ছিল, তাও রান্না করতেছি, কারণ যেহেতু গ্যাস থাকে না তো বেশি করে রান্না করতেছি। আর হইতেছে সকাল আর দুপুর একসাথে মিলে। আর এখন আমি এই মাছটা হইতেছে আমি কষায় রান্না করব আর কি, হাতে মাখায়। ইলিশ মাছটা কিন্তু হাতে মাখায় রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছটা মানে ভাজার থেকে মানে সব কিছু দিয়ে একদম যদি হাতে মাখায় রান্না করা হয় এই জিনিসটা কিন্তু অনেক বেশি খাইতে ভালো লাগে। তারপরে এখানে হইতেছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, মানে যা যা ময় মশলা আছে আমি সব কিছু দিছি, দিয়ে খুব সুন্দরভাবে এটা হাতে মাখায়া তারপর আমি এটা হইতেছে অনেকক্ষণ কষায় কষায় রান্না করব। আর এইভাবে কিন্তু আমার মনে হয় ইলিশ মাছটা অনেক বেশি মজা লাগে। বেগুন দেওয়া হইতেছে রান্না করলে অনেক বেশি মজা লাগে, কিন্তু কষায় ইলিশ মাছটা রান্না করলে যতটা মজা লাগে আর যতটা ফ্লেভারফুল হয়, অন্য কিন্তু ভাজলে এতটা ফ্লেভারফুল হয় না আর মজাও লাগে না। আমার কাছে মনে হয় ইলিশ মাছ মানে কষায় রান্না করা আর হইতেছে কাঁচা রান্না করাটাই অনেক বেশি মজা। তো এখন হইতেছে সব কিছু হাতে মাখায়া সামান্য একটু পানি দিয়া, আর এই পানিটা কিন্তু আমি বারবার দেবো না, এতটুকু পানির ভিতরে কিন্তু ইলিশ মাছ একদম রান্না হয়ে যাব। তো আমি এখন সব কিছু সুন্দরভাবে হাতে মাখায়া চুলায় বসাই দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতেছি যাতে নিচে না লেগে যায়, তো একটু নাড়াচাড়া করে একটু দেখে দিলেই কিন্তু হয়ে যায়, আর তেমন কোনো ঝামেলা নাই। তো এখন এই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে ইলিশ মাছটা কষানো হয়ে যাবে। আগে কিন্তু মানে ইলিশ মাছ না যে কোনো মাছ আমি কষায় রান্না করতে পারতাম না, তো এখন আমার শ্বশুর পছন্দ করে, তো ওনার আর কি চেষ্টা করি রান্না করার। তো আর কি এই অবস্থা। এখন হইতেছে শাক ভাজি করবো, উনি আবার শাক অনেক বেশি পছন্দ করে। মোট কথা আমার শ্বশুর যখন বাসায় আসে সে যে জিনিসটা খাইতে বেশি পছন্দ, মানে প্রতিবেলায় তার পছন্দসই খাবারগুলোই রান্না করি যাতে আর কি তার খাবারে কোনো প্রবলেম না হয়। আর যত কষ্টই হোক মানে আমরা চেষ্টা করি তার পছন্দর খাবারগুলো রান্না করে দিলে সে একটু খায় যেন তৃপ্তি পায়। তো এখন হইতেছে শাক ভাজি করবো, আমার শ্বশুর আবার শাক অনেক বেশি পছন্দ করে। তো এই তো শাক ভাজিটা করতেছি, আর শাকটা এত বেশি সবুজ ছিল, অনেক সুন্দর ছিল শাকটা।
তো এখন হইতেছে একদম তরতাজা শাকটা আনছিল, তো একদম ভাজতেছে অনেক সুন্দর, একদম সবুজ সবুজ ছিল। আর এই তরকারিটা কিন্তু ছিল, হ্যাঁ, ইলিশ মাছের, আর এটা কষানো তরকারি ছিল। আর আমার মেয়ে হইতেছে অনেক কিছুই খায় না, তো ও বলতেছে আম্মু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো, তাই ওর জন্য আবার আমি কিছুটা চিংড়ি মাছ ভাজি করতেছি। ও এটা দিয়েই হইতেছে ভাত খাইবো, অন্য কিছুই খাবে না। তো ও আর কি এরকমই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।